হকপন্থী উলামা বাতিলপন্থী উলামার বিষয়ে আলোচনা। কোন বিষয়ের ভিত্তিক সঠিক কিনা জানার পরে শুধু আমরা উলামাদের অনুসরণ করি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকেও আমরা অনুসরণ করি। যখন আমরা তদন্ত করে জানতে পারলাম যে তিনি কোরআন হাদিসকে ভিত্তি করে ফিকহ আইন কানুন প্রণয়ন করে যাচ্ছেন, তখনই শুধু তাকে অনুসরণ করেছি। তবে তদন্ত করার জন্য কিছু জ্ঞানের প্রয়োজন রয়েছে। সেই জ্ঞান প্রয়োগ না করে অন্ধভাবে অনুসরণ করলে যেখানে বিপদ আছে সেটা হবে সেই বানর সমাচারের মতো। বানর একটি অনুকরণ যে আমরা সকলেই জানি। এক নাপিতের খুর নিয়ে এক বানর পালিয়েছিল। নাপিত খুব পেরেশান হলো, কিভাবে বানরের কাছ থেকে খুরটি উদ্ধার করবে, ফিরে পাওয়া যাবে, চিন্তায় ব্যাকুল হয়ে পড়ল। হঠাৎ তার মাথায় এক বুদ্ধি খেলে গেল। সে বুঝতে পারল বানর তো একটি অনুকরণ যে মানুষের কর্ম যেভাবে করা দেখে বানর ঠিক অনুসরণ করে সেটাই করে। মানুষকে যা করতে দেখে সেও তো তাই করে। নাপিত অপর একটি খুর বাহির করে নিজের নাকের উপর হালকা ভাবিয়ে অভিনয় শুরু করে দাঁড় বাঁচিয়ে হালকাভাবে পোজ দিতে লাগলো। খুর দিয়ে কি করতে হয় বানর জেনে গেল। সুতরাং অনুকরণ করা দরকার, কিন্তু তার এত বুদ্ধি কোথায়? সে নাপিতের ভান বুঝতে পারে না। বানর খুর দিয়ে নিজের নাকের উপর এমন ভাবে পোজ দিল যে তার নাক কেটে পড়ে গেল। সে খুর ফেলে দিয়ে চিৎকার করে দৌড়িয়ে পালালো। নাপিত খুরটি তুলে নিল। সুতরাং না বুঝে অনুকরণ ফল কিন্তু এমনই হয়। কোন মানুষ যখন ইসলামিক কোন বিষয়, হাদিস কোরআন বিষয়, জীবন বিধান বিষয় জানার চেষ্টা করে, তখন কিন্তু হক্কানি উলামা কোনটা, বাতিলপন্থী উলামা কোনটা বুঝতে পারে না। বোঝার জন্য তাকে বুদ্ধি জ্ঞান অর্জন করতে হবে। উলামাদের, হক্কানি উলামাদেরকে অনুসরণ করতে হবে। হক্কানি উলামা ছাড়া বিপদগ্রস্তে পড়তে হবে। বাতিল পন্থ উলামা যদি তোমরা গ্রহণ করো, তাহলে সেই বানরের মতো কিন্তু তোমাদেরও বিপদে পড়তে হবে।